মুসলমান ভাইরা রে আমার, ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বুরাক, কার সাথে তুমি গরিমা দেখাও, তুমি কি তাকে চিনো? বুরাক রে, যার খাতিরে আমি জিবরাইলকে বানানো হয়েছে, যার খাতিরে আমাদের সমস্ত ফেরেশতাদেরকে বানানো হয়েছে, যার খাতিরে তুমি বুরাককে বানানো হয়েছে, যার খাতিরে সমস্ত সৃষ্টিজীবকে বানানো হয়েছে, উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি নিজেকে ধন্য মনে করবা, নিজেকে গর্ববোধ মনে করবা এরকম একজন মহামানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ তোমার গায়ে, তোমার পিঠের উপরে উঠবে, তুমি তো নিজেকে আরো সম্মানিত মনে করবা। মুসলমান ভাইরা আমার, যখন জিবরাইল ভাষণ দিলেন, ও বুরাক, তুমি কি চিনো? তোমার উপরে যে ব্যক্তি সওয়ার হবে উনি আর কেউ নয়, উনি রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এরকম ভাষণ দিয়েছেন, ওই সময়ে বুরাকে লজ্জায় গরমাক্ত হয়ে গেছে, গেমে গেছে, ওই হায় হায় করলামটা কি? মুসলমান ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে উঠছেন। কোন বর্ণনায় পাওয়া যায় হযরতে জিবরাইল এবং মিকাইল দুইজন ফেরেশতা সফর সঙ্গী। জিবরাইল ছিলেন ডান দিকে, মিকাইল ছিলেন বাম দিকে। কোন বর্ণনায় পাওয়া যায় রাসূল বসছেন বুরাকের সামনে এবং জিবরাইল বসছেন পিছনে। বলছেন, ও বুরাক, তুমি চলতে থাকো, বুরাক তুমি চলতে থাকো। বুরাকে দৌড় শুরু করছে, মুহূর্তের ভিতরেই বলতেছেন, ও বুরাক তুমি থামো, বুরাক তুমি থামো। বুরাকটা থেমে গেল। রাসূল বলছেন, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ওই স্থানটাকে চিনেন? আপনি কি ওই স্থানকে চিনেন? বলেন, না, আমি তো চিনি না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই স্থানটা হইল ইয়াসরিব। নামটা কি? ইয়াসরিব। ভবিষ্যতে আপনি এখানে হিজরত করবেন, সামনে আপনি এটার নাম রাখবেন মদিনা। কি? মদিনা মুনাওয়ারা। রাসূল বর্তমানে যেখানে শুয়ে আছেন ওইটা, ওই স্থানে আগের নাম ছিল ইয়াসরিব। রাসূল গো, আপনি বুরাক থেকে নামেন। রাসূলে বুরাক থেকে নামছেন, নামার পরে বলছেন জিবরাইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, 2 রাকাত নফল নামাজ পড়েন। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামছেন। কোন বর্ণনায় পাওয়া যায় রাসূলে 2 রাকাত নামাজ যেই স্থানে পড়েছেন, বর্তমানে সেই স্থানটাকে আমরা বলি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। রিয়াজুল জান্নাহ একটা স্থান আছে না, জান্নাতের টুকরা, বেহেশতের একটা স্থান আছে মদিনা মসজিদে নববীর ভিতরে, আসেনি? যারা দেখছেন ওই স্থানে রাসূলে 2 রাকাত নামাজ পড়ছেন। যাই হোক, ওইখানে মসজিদে নববী হইছে। জিবরাইল বলেন, ও বুরাক, রাসূলকে আবার তোমার পিঠের উপরে সওয়ার করাও। রাসূলকে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বুরাকের উপরে উঠছেন। বলছেন, বুরাক তুমি চলতে থাকো। বুরাকে দৌড় শুরু করে দিয়েছে। হঠাৎ বলতেছেন, ও বুরাক তুমি থামো। বুরাকটা থেমে গেল। রাসূলকে বলতেছেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাক থেকে নামেন, নেমে ওই স্থানে 2 রাকাত নামাজ পড়েন। রাসূল বলেন, ভাই জিবরাইল, ওই স্থান কোনটা? স্থানের নাম কি? বলে, ওয়াতুরি সিনিন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে তুরে সিনিন। ওই স্থানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সাথে সাক্ষাৎ করতেন, ওই স্থানে আল্লাহর সাথে কথাবার্তা বলতেন, ওই স্থানেই আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি ওই গাছের উপর ছাড়ছেন। 2 রাকাত নামাজ আপনি এখানে পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 2 রাকাত নামাজ পড়ার পরে আবার বুরাকের উপর উঠছেন। জিবরাইল বলতেছেন, ও বুরাক তুমি চলতে থাকো। বুরাক চলতেছে। আবার বলতেছেন, ও বুরাক, একটু তুমি থামো, বুরাক তুমি একটু থামো। রাসূলকে বলছেন, রাসূল নামেন। নামে 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়ার আগে বলতেছেন, ভাই জিবরাইল, এটা কোন স্থান? বলে, এটা হচ্ছে হযরতে আপনার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর। নাম কি?
শুআইব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের শ্বশুরের নাম কি? শুআইব আলাইহিস সালাম, উনিও নবী, দামান দ নবী। ওরে বাপ রে বাপ, দামান এমন বড় নবী, এমন গরম নবী, 100 দিনের এক বেটে মেরে ফেলছেন, জানেন না এটা কাহিনী? যাই হোক, আপনার শুআইব আলাইহিস সালামের শহর মাদায়েন শহর, রাসূল ওই রাকাত 2 রাকাত নামাজ পড়ছেন, তারপরে আবার বুরাকে উঠছেন। আপনার জিবরাইল বলতেছেন বুরা চলতে দেখো, সামনে গিয়ে বলছেন আরেকটু তুমি থামো, থামার পরে বলছেন রাসূল আপনি নামেন, 2 রাকাত নামাজ পড়েন। বলে ভাই জিবরাইল এই স্থান কোনটা? বলে এটার নাম হচ্ছে বাইতুল লাহম। বাইতুল লাহম মানে এখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। ওইখানে রব্বুল আলামিন কুদরতি ভাবে বাবা ছাড়া মরিয়মের ঘরে আল্লাহর কুদরতি ভাবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মায়ের পেটে দান করেছিলেন। উনি ওই স্থানে জন্ম লাভ করেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্থানে জন্ম লাভ করেছেন সেইটার নাম হচ্ছে বাইতে। ইন্নাল হামদালিল্লাহি তাআলা আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج في مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل؟ قال الذي يأكلون لحوم الناس ويقعون في أعراضهم أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تبارك وتعالى إن الله
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز الحاضرين হযরত মুসল্লিয়ানে کرام বাড়ি ঘরে অবস্থানরত আমার দিনদর্দী মুসলমান ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গণিত বেহিসাব শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের প্রথম জুমাবার মসজিদে আগে আগে আসা বসা দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের কাছে যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে ভালোবেসে আমাদেরকে মুসলমান মা বর্গের জন্ম দিয়েছেন এই জন্য আমরা আরেকবার খুশি খুশি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব কুলিজের টুকরা নয়নের মনি দিল কি জিগার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
যেই নবী, যেই রসুল, যেই হাবিব আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেই রসুল আমাদের জন্য চিরস্থায়ী উত্তম আদর্শ, ওই রসুলের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দুরূদ এবং সালাম। মুআজ্জাজ হাজিরিন, বর্তমানে আরবি মাসের রজব, আরবি মাসের একটা মাস চলতেছে, সেটার নাম হচ্ছে রজব মাস। অর্থাৎ রজব মাস হচ্ছে রমজান আসার আর মাত্র 2 মাস বাকি, মধ্যখানে 1 মাস। রজব আসার পর থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। রজব মাস আসার পরেই, রজব মাসের চাঁদ দেখার পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পাঠ করতেন। আমরা জানি সেই দোয়াটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমাদের রব, আমাদেরকে রজব এবং শাবান মাসে বারাকাত দিন, আমাদের হায়াত আপনি রমজান পর্যন্ত পৌঁছায় দিন। এই রজব মাস আসলে আম্মা জানগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার পরেই রাসূলে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। রজব মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এক বর্ণনা পাওয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার পরে রজব মাসে 10টা রোজা রাখতেন, নফল রোজা, এবং শাবান মাসে 20টা রোজা রাখতেন, আর রমজান মাস তো সারা মাসই রাখতেন। এটা হচ্ছে রমজান মাসের প্রস্তুতি, রোজার প্রস্তুতি গ্রহণ করা, ট্রেনিং দেওয়া, প্র্যাকটিস করা আজ থেকে। শুধু তাই না, এই রজব মাসে অনেক মজার এক কাহিনীও আছে, এক মজার এক বিশাল ঘটনাও আছে। এটা আমরা মোটামুটি শুনছি, আমাদের ছোট্ট থেকে এই পর্যন্ত যারা লেখাপড়া করছে তারা অবশ্যই জানি। মানে মুসলমান, এমন কোন মুসলমান নাই যে মুসলমান এই কাহিনী জানে না বা শুনছে না। কি সেটা? পৃথিবীর মধ্যে একমাত্র সুপার পাওয়ার এবং সম্মান পৃথিবীর সৃষ্টির আগ থেকে এবং সৃষ্টির পরেও কিয়ামত পর্যন্ত এত বড় সম্মান এবং ইজ্জত রব্বুল আলামিন আর কাউকে দান করেন নাই, করবেন না। কি সেটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন এমন এক ইজ্জত দিয়েছেন, এমন এক সম্মান দিয়েছেন, এমন এক মর্তবা দিয়েছেন। পূর্বেকার রাসূলরা, পূর্বেকার নবী রাসূলগণ, এমনকি জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল সহ আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোন মাখলুক নাই যে এরকম মর্যাদায় সমাসীন হয়েছে। অর্থাৎ আমাদের নবী
সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আরশে আজিমে নিয়ে গেছেন। অন্য কোন প্রাণী, অন্য কোন সৃষ্টিজীব, মানুষ, জিন, ফেরেশতা সহ কেউ ওই স্থান পর্যন্ত যেতে পারে নাই। এটা হচ্ছে রাসূলের এক বিশেষ খুসুসিয়ত, বিশেষ মর্যাদা। এই কথার দ্বারা, এই কাহিনী দ্বারা আরেকটা বিষয় বোঝা যায়, সেটা হচ্ছে পৃথিবীর রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, যত স্থান সৃষ্টি করেছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে আরশে আজিম, যেখানে রব্বুল আলামিনের সমাসীন রয়েছেন। ওই স্থানটা সর্বশ্রেষ্ঠ, সম্মানিত। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের যত সৃষ্টি, যত সৃষ্টিজীব রয়েছে, মানুষ, জিন, ফেরেশতা সহ সমস্ত প্রাণীর শ্রেষ্ঠ, সমস্ত মানবের শ্রেষ্ঠ, সমস্ত জিনদের শ্রেষ্ঠ, সমস্ত ফেরেশতাদের শ্রেষ্ঠ আমাদের নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে আরশে আজিম, আর সর্বোচ্চ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দাওয়াত দিয়ে ওই তার বাড়িতে আরশে আজিমে নিয়ে গেছেন। ওই কাহিনী দ্বারা আরেকটা বিষয় বোঝা যায়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এবং সর্বপ্রথম এবং সর্বশেষ যে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন আল্লাহর বাড়িতে আমাদের রাসূলকে, এই কথার দ্বারাই বোঝা যায় যে রাসূল হচ্ছেন খাতামুন নবিয়্যিন। এই রাসূল হচ্ছেন আপনার সর্বশেষ নবী। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলগণ পৃথিবীতে পাঠাইছেন, প্রত্যেকের কাছে ওহী পাঠাইছেন, ফেরেশতাদের মাধ্যমে প্রত্যেকের কাছে ওহী পাঠাইছেন। বিভিন্ন উপায়ে রব্বুল আলামিনও আমাদের রাসূলের উপরও ওহী নাজিল করেছেন, আবার রাসূলকে সম্মানিত করেছেন। যেহেতু ওহীর দরওয়াজা বন্ধ হয়ে যাবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দাওয়াত দিয়ে তার বাড়িতে নিয়ে একদম সিল মোহর মেরে দিয়েছেন। অর্থাৎ এই কথা বুঝাইছেন, নবী আপনি হচ্ছেন সর্বশেষ নবী, আখিরি নবী, আপনার পরে আর কোন নবী নাই। এই শেষ নবী হিসাবে সিল মোহর সহ আপনাকে প্রেরণ করে পাঠাইলাম। সুবহানাল্লাহ। কাহিনী কি? এই কাহিনী বুঝার আগে আমাদেরকে আরেকটা বিষয় বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 40 বছর বয়সে নবুয়তি স্বীকৃতি লাভ করেছেন। রব্বুল আলামিনের রাসূলের প্রতি 40 বছর বয়সে যখন রাসূলের ছিল, তখন তাকে নবুয়তি স্বীকৃতি দিয়েছেন। রাসূল আপনি হচ্ছেন নবী, সর্বশেষ নবী, আপনি দাওয়াত দেন, লোকদেরকে ইসলামের দাওয়াত দেন, লোকদেরকে ইসলামের দাওয়াত দেন। রাসূলের দাওয়াত দিতেছেন, দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে এমন হয়েছে, রাসূলের নিজের রক্তের সম্পর্ক যত মানুষ ছিল, আত্মীয় স্বজন ছিল, বেশিরভাগ অধিকাংশ মানুষ রাসূলের বিরোধী হয়ে গেল। বিরোধী হইলেও তারপরও দুইজন মানুষের কারণে রাসূলকে সরাসরি মারাত্মক পর্যায়ে কোনো টর্চার করতে পারে নাই। একজন ছিলেন রাসূলের স্ত্রী আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন ছিলেন চাচা আবু তালিব
আবু তালিব ছিলেন রাসূলের চাচা। রাসূলের বয়স যখন ৮ বছর, তখন তার দাদা ইন্তেকাল করেছিলেন আব্দুল মুত্তালিব। রাসূলের যখন দুনিয়াতে আসেন নাই, তখন তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৬ বছর, তখন ওনার আম্মা আমিনাও ইন্তেকাল করেছেন। আমিনা ইন্তেকাল করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব গ্রহণ করেছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ৮ বছর বয়স, রাসূলের বয়স যখন ৮ বছর, উনিও ইন্তেকাল করেছেন। তারপর থেকে চাচা আবু তালিব রাসূলের দায়িত্ব পালন করেছেন। ৮ বছর বয়স থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৫১, ৫২ অথবা ৫৩ বছর পর্যন্ত। এই ৮ বছর থেকে রাসূলের বয়স ৫১, ৫২ অথবা ৫৩ বছর পর্যন্ত রাসূলের দেখাশোনা করেছেন, লালন পালন করেছেন। রাসূল যখন নবুয়তি লাভ করার পর দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষজন, ও আমার আত্মীয় স্বজনরা, আমার গোত্রের লোকেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। যাই হোক, এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার পরে অনেকেই অনেকভাবে বিদ্রূপ মন্তব্য করেছে। এমনকি আপন চাচা আবু লাহাবে রাসূলকে বলে, ও মুহাম্মদ, আলি হাযা জামাআতানা, এই জন্য কি তুমি আমাদেরকে একত্রিত করছো? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, নাউযু বিল্লাহি মিন যালিক, মুহাম্মদ তুমি ধ্বংস হও, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ সহ্য হয় নাই, রব্বুল আলামিন সূরাতুল লাহাব নাযিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সারা সূরা নাযিল করে বলছেন, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত দিয়ে ডিল মেরেছিল, পাথর দিয়ে। আবার বলছে, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ বলেন আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। এটা ব্যাখ্যা হলে অনেক লম্বা। মুফাসসিরিনে কেরাম বলেন দুনো হাত বলতে শুধু দুই হাত না, দুনো হাত বলতে ৬টা বিষয় আল্লাহ বুঝাইছেন। অর্থাৎ আবু লাহাবের দুনিয়াও নাই, আখিরাতও নাই, দুইটা। তার সন্তানাদিও নাই, ৩টা, স্ত্রীও নাই, ৪টা, সাই সম্পত্তি যা ছিল সেটাও নাই, ৫টা, তার শরীরের যে শক্তি সামর্থ্য ছিল সেটাও নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাব বলে আল্লাহ রাব্বুল আলামিন হাতের কথা বলেও বুঝাইছেন আবু লাহাবের ৬টা বিষয় ধ্বংস হয়ে গেছে। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে দাওয়াত দিতে দিতে 11 বছর, কোন বর্ণনায় 12 বছর অথবা 13 বছর, অর্থাৎ রাসূলের বয়স 53, 52 অথবা 51 বছর বয়সে রাসূলের চাচা আবু তালিব ইন্তেকাল করেছেন। মর্মান্তিক কাহিনী। রাসূল অনেক চেষ্টা করেছেন চাচাকে কালিমা একবার মুখ দিয়ে উচ্চারণ করাইতে। বলেছেন, চাচা আপনি শুধু একটিবার মুখ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বাকিটা আমি দেখব। ওই সময় আবু জেহেল সহ মক্কার বড় বড় লিডার যারা ছিল তারা উপস্থিত। তারা বলে, ও আবু লাহাব, ও আবু তালিব, তুমি কি মৃত্যুর সময় তোমার বাপ দাদা ধর্মের মধ্যে চুন খালি দিয়ে যাইবা? যা হইল। তো আবু তালিব অনেকক্ষণ চুপ থাকলেন, কোনো কথা বললেন না। দেখা যায় আবু তালিবের চক্ষু দিয়ে অনর্গল পানি পড়তেছে। ওই সময় বলেন, মুহাম্মদ, বাতিজা মুহাম্মদ,
আমি আর পারছি না, আমি আমার বাপ দাদার ধর্মের মধ্যে আছি, আমি মুসলিম দুনিয়া থেকে চলে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কান্না করেছেন। সারাটি জীবন যেই চাচা আমাকে আগলে রেখেছেন, চাচার কারণে যেই শত্রুরা আমার উপর আক্রমণ করতে পারে নাই, সাহস পায় নাই, চাচার মাধ্যমে আমাকে অনেক প্রলোভন দেখাইছে। মুহাম্মদ, তুমি কি আরবের মধ্যে সেরা ধনী হতে চাও? তাহলে তোমাকে সেরা ধনী বানিয়ে দেওয়া হবে। তুমি কি আরবের মধ্যে বড় নেতা হইতে চাও? তোমাকে নেতা বানিয়ে দেওয়া হবে। মুহাম্মদ, তুমি কি আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী কোন মহিলাকে বিবাহ করতে চাও? তোমাকে আরব থেকে বাছাই করে সেরা সুন্দরীর সাথে তোমাকে বিবাহ দেওয়া হবে। শর্ত একটাই, তুমি ইসলামের দাওয়াত দিতে পারবা না। আবু তালিবকে তারা গিয়ে বলছিল, মক্কার কাফেররা, আপনি আপনার ভাতিজা মুহাম্মদকে দেখেন তো কেন এরকম করে। এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন বলছিলেন আবু তালিবে, ভাতিজা তারা এরকম এরকম বলছে, অর্থাৎ তুমি যা চাও তা পাইবা, কিন্তু তুমি দাওয়াত দিতে পারবা না। তখন রাসূল বলছিলেন, চাচা এটা তো সাধারণ একটা বিষয়, যদি মক্কার কাফেররা আমার ডান হাতে সূর্য এনে দেয়, এটা তো কখনো সম্ভব না। যদিও দেয়, আমার অন্য হাতে যদি আপনার চন্দ্র এনে দেয়, চাঁদ এনে দেয়, তবুও আমার এই দাওয়াত বন্ধ হবে না। মুসলমান ভাইরা রে আমার, রাসূলের বয়স যখন 51, 52 অথবা 53 বছর হইল, রাসূলের চাচা আবু তালিব ইন্তেকাল করার পরে কাফের বেঈমানরা রাসূলের প্রতি উঠে পড়ে লাগলো। রাসূলকে বিভিন্ন ভাবে অত্যাচার নিপীড়ন করতেছিল। কিছুদিনের ভিতরেই আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই খাদিজার জন্য রাসূলের উপর টর্চার করতে পারত না মক্কার কাফির বেঈমানরা, খাদিজার সম্মানের কারণে, খাদিজার প্রভাবের কারণে রাসূলের প্রতি অত্যাচার করত না। রাসূলের স্ত্রী আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বছরে ইন্তেকাল করেছেন। এই জন্য রাসূলে ওই বছরে ব্যতীত হয়ে নাম রাখছিলেন ইয়াউমুল হুজুন। ইয়াউমুল হুজুন, ব্যতীত দিন, দুঃখের মাস। একই মাসের ভিতরে দুইটা ঘটনা। রাসূল মন ভেঙে গেল। মক্কার কাফেরদের কাছে মক্কায় আর ইসলামের দাওয়াত দিতে পারতেছেন না। যেই শুধু মুখ খুলেন, এমনিতেই রাসূলের উপর মার শুরু হয়, এমনিতেই রাসূলের উপর ইটের নিক্ষেপ করা হয়। রাসূলের যখন ইসলামের দাওয়াত দিতেন, কোরআন তেলাওয়াত করতেন, ইসলামের দাওয়াত দিতেন, তখন ওই রাসূলের উপর অত্যাচার শুরু হয়ে যাইত। এক পর্যায়ে রাসূল নিরাশ হয়ে গেছেন তায়েফের ময়দানে, সেখানেও মর্মান্তিক ঘটনা। এক পর্যায়ে সেখানেও মানুষে ইসলাম কবুল করে নাই। তারপরেও তারা ইসলাম কবুল না করেও রাসূলের প্রতি অনেক অত্যাচার করেছে, অনেক নিপীড়ন করেছে। আমরা সবাই কাহিনী জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে নিরাশ হয়ে যখন মক্কায় আসলেন, আসার পরে মনে ব্যথা, চাচাও নাই, বিবিও নাই। মক্কার কাফেররাও রাসূলকে অত্যাচার করে, রাসূলকে মারে। তায়েফের ময়দানেও রক্তাক্ত হয়েছেন। কি করবেন, অনেক ব্যথা। রাসূল বলতেছেন, ইয়া রাব্বাল আলামিন, ও আল্লাহ, যদি আমার দাওয়াতের মধ্যে কোনো কমতি থাকে, যদি আমার দাওয়াতের মধ্যে যদি কোনো কমতি থাকে, আপনি আমাকে মাফ করিয়া দিন। ইয়া রাব্বাল আলামিন, যদি আমার কোনো ভুলের কারণে আমার উপরে এরকম অত্যাচার হয়ে থাকে, রব্বুল আলামিন, যদি আমি দাওয়াত দিতে যদি আমার কি হয়, কৃপণতা হয়, হে আল্লাহ আপনি আমাকে জানিয়ে দিন। আল্লাহ বলেন, রাসূল গো, না না না, আপনার কোনো কমতি নাই, বরংস আপনি নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন।
এই রকম অনেক বেতানি একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িতে মেহমান গেছেন। ওনার বাড়িতে শুয়ে আছেন রাত্রিবেলা শুয়ে আছেন আধা ঘুমে অর্ধেক ঘুম। এর মধ্যে দেখা যায় হঠাৎ ওই ঘরের ছাদ খুলে গেছে, ছাদকে খোলা হয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল, ইসরাফিল কয়েকজন সাহাবীর কয়েকজন কি আসছেন, ফেরেশতারা আসছেন। কোন বর্ণনা দুইজন ফেরেশতা আসছেন, জিবরাইল এবং ইসরাফিল, মিকাইল। যাই হোক, বলছেন মুহাম্মদ রাসূলকে ঘুম থেকে জাগাইছেন, আপনি উঠেন। কি করব উঠে? বলে চলেন আমাদের সাথে। রাসূলকে সাথে নিয়ে তারা গেছেন আপনার ওই মক্কা শরীফের সামনে গেছেন, হাতিমে কাবার সামনে গেছেন। সেখানে গিয়ে রাসূল আবার ঘুমিয়ে পড়ছেন। হাতিমে কাবার সামনে গিয়ে আবার রাসূল ঘুমিয়ে পড়ছেন, ঘুম লেগে গেছে। আবার ডাকছেন, ও মুহাম্মদ আপনি উঠেন, হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘুম থেকে উঠেন। তুলছেন, তোলার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজম কূপের সামনে, জমজম কূপ তো আমরা নাম শুনছি না, জমজম কূপের সামনে নিয়ে গেছেন। সেখানে গিয়ে কুদরতি ভাবে রাসূলের পেটকে এরকম কাটছেন, রাসূলকে অপারেশন করেছেন। অপারেশন করে আপনার স্বর্ণের একটা প্লেট তারা জান্নাত থেকে নিয়ে আসছিলেন। স্বর্ণের প্লেটে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভিতরে কি ছিল, কলিজা এবং আরো কি ছিল, গুর্দা, এগুলো বের করে জমজমের পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুইছেন। সুবহানাল্লাহ বলেন না। ওই সময় ডাক্তার ছিল না, ওই সময় ডাক্তার যারাও ছিল এরকম অপারেশনের সিস্টেম ছিল না, এরকম কাটাকাটি সিস্টেম ছিল না। যাই হোক, অপারেশন করছেন, করার পরে আবার ধুইছেন, পরিষ্কার করে তারপরে যত স্থানে রাখছেন। আবার এটার সাথে ঈমান এবং ঈমানের প্রজ্ঞা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের ভিতরে রেখে এরকম আবার কুদরতি ভাবে রাসূলের পেটের চামড়া এরকম আবার মিলে গেছে। কুদরতি অপারেশন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে কয়েকবার অপারেশন করা হয়েছে কুদরতি ভাবে। একবার রাসূলের বয়স যখন শিশুকাল, তখন যখন উনি দুধমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছিলেন, তখন তাকে একবার কি করা হয়েছিল, অপারেশন করা হয়েছিল। আবার যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নবুয়তি দেওয়া হয় 40তম বছর বয়সে, তখন আবার রাসূলকে অপারেশন করা হয়। আবার যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মেরাজে যাবেন, তখন আবার অপারেশন করা হয়। কোন বর্ণনায় আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 অথবা 13 বছর হয়, তখন আরেকবার অপারেশন করা হয়েছিল। মোট 4 বার অপারেশন করা হয়েছে। যাই হোক, তারা অপারেশন করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জান্নাত থেকে একটা সোয়ারি আনছেন। ওই সোয়ারির নাম হলো বুরাক। নাম কি? বুরাক। বুরাক বারকুন থেকে, মানে বিদ্যুৎ, কারেন্ট। বিদ্যুতের গতি কেমন? সর্বনাশ। সুইচ দিতে দেরি, ফ্যান চলতে দেরি হয় না। সুইচ দিতে দেরি, লাইট জ্বলতে দেরি হয় না। ওই বুরাকের এটা ছিল আপনার গাদা এবং খচ্চরের মতো, খুব সাদা, খুব শুভ্র ছিল, দেখতে অনেক সুন্দর। তার গতি ছিল বুরাকের চৌকের সীমা, তার চৌকের পাওয়া যত দূর যাইতো এক এক কদম এরকম দূরে দূরে ফেলাইতো। জান্নাতি বুরাক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও রাসূল আপনি বুরাকে উঠেন। কোন বুরাক বেচারা জান্নাত দিয়ে আসছে, তার গরিমা অহংকার, আমি জান্নাত থেকে আইছি, আমার উপরে কে যেন উঠবে, সে রাসূলকে চিনে নাই, গরিমা দেখায়। মুসলমান ভাইরা রে আমার, ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বুরাক কার সাথে তুমি গরিমা দেখাও, তুমি কি তাকে চিনো? বুরাক রে, যার খাতিরে আমি জিবরাইলকে বানানো হয়েছে,
যার খাতিরে আমাদের সমস্ত ফেরেশতাদেরকে বানানো হয়েছে, যার খাতিরে তুমি বুরাককে বানানো হয়েছে, যার খাতিরে সমস্ত সৃষ্টিজীবকে বানানো হয়েছে, উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি নিজেকে ধন্য মনে করবা, নিজেকে গর্ববোধ মনে করবা এরকম একজন মহামানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ তোমার গায়ে, তোমার পিঠের উপরে উঠবে, তুমি তো নিজেকে আরো সম্মানিত মনে করবা। মুসলমান ভাইরা আমার, যখন জিবরাইলের ভাষণ দিলেন, ও বুরাক তুমি কি চিনো তোমার উপরে যে ব্যক্তি সওয়ার হবে উনি আর কেউ নয়, উনি রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এরকম ভাষণ দিয়েছেন, ওই সময়ে বুরাকে লজ্জায় গরমত্ব হয়ে গেছে, গেমে গেছে, ওই হায় হায় করলামটা কি। মুসলমান ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে উঠছেন। কোন বর্ণনায় পাওয়া যায় হযরতে জিবরাইল এবং মিকাইল দুইজন ফেরেশতা সফর সঙ্গী। জিবরাইল ছিলেন ডান দিকে, মিকাইল ছিলেন বাম দিকে। কোন বর্ণনায় পাওয়া যায় রাসূল বসছেন বুরাকের সামনে এবং জিবরাইল বসছেন পিছনে। বলছেন, ও বুরাক তুমি চলতে থাকো, বুরাক তুমি চলতে থাকো। বুরাকে দৌড় শুরু করছে, মুহূর্তের ভিতরেই বলতেছেন, ও বুরাক তুমি থামো, বুরাক তুমি থামো। বুরাকটা থেমে গেল। রাসূল বলছেন, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ওই স্থানটাকে চিনেন? আপনি কি ওই স্থানকে চিনেন? বলেন, না আমি তো চিনি না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই স্থানটা হইল ইয়াসরিব। নামটা কি? ইয়াসরিব। ভবিষ্যতে আপনি এখানে হিজরত করবেন, সামনে আপনি এটার নাম রাখবেন মদিনা। কি? মদিনা মুনাওয়ারা। রাসূল বর্তমানে যেখানে শুয়ে আছেন ওইটা, ওই স্থানে আগের নাম ছিল ইয়াসরিব। রাসূল গো আপনি বুরাক থেকে নামেন। রাসূলে বুরাক থেকে নামছেন, নামার পরে বলছেন জিবরাইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, 2 রাকাত নফল নামাজ পড়েন। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামছেন। কোন বর্ণনায় পাওয়া যায় রাসূলে 2 রাকাত নামাজ যেই স্থানে পড়েছেন, বর্তমানে সেই স্থানটাকে আমরা বলি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। রিয়াজুল জান্নাহ একটা স্থান আছে না, জান্নাতের টুকরা, বেহেশতের একটা স্থান আছে মদিনা মসজিদে নববীর ভিতরে, আসেনি? যারা দেখছেন ওই স্থানে রাসূলে 2 রাকাত নামাজ পড়ছেন। যাই হোক, ওইখানে মসজিদে নববী হইছে। জিবরাইল বলেন, ও বুরাক, রাসূলকে আবার তোমার পিঠের উপরে সওয়ার করাও। রাসূলকে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বুরাকের উপরে উঠছেন। বলছেন, বুরাক তুমি চলতে থাকো। বুরাকে দৌড় শুরু করে দিয়েছে। হঠাৎ বলতেছেন, ও বুরাক তুমি থামো। বুরাকটা থেমে গেল। রাসূলকে বলতেছেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাক থেকে নামেন, নেমে ওই স্থানে 2 রাকাত নামাজ পড়েন। রাসূল বলেন, ভাই জিবরাইল, ওই স্থান কোনটা? স্থানের নাম কি? বলে, ওয়াতুরি সিনিন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে তুরে সিনিন। ওই স্থানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সাথে সাক্ষাৎ করতেন, ওই স্থানে আল্লাহর সাথে কথাবার্তা বলতেন, ওই স্থানেই আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি ওই গাছের উপর ছাড়ছেন। 2 রাকাত নামাজ আপনি এখানে পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 2 রাকাত নামাজ পড়ার পরে আবার বুরাকের উপর বসছেন। জিবরাইল বলতেছেন, ও বুরাক তুমি চলতে থাকো। বুরাক চলতেছে। আবার বলতেছেন, ও বুরাক একটু তুমি থামো, বুরাক তুমি একটু থামো। রাসূলকে বলছেন, রাসূল নামেন। নেমে 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়ার আগে বলতেছেন, ভাই জিবরাইল, এটা কোন স্থান? বলে, এটা হচ্ছে হযরতে আপনার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর। নাম কি? শুআয়ব আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের শ্বশুরের নাম কি? শুআয়ব আলাইহিস সালাম। উনিও নবী, দামান দ নবী। ওরে বাপ রে বাপ, দামান এমন বড় নবী, এমন গরম নবী, 100 দিনের এক বেড়ে মেরে ফেলছেন। জানেন না এটা কাহিনী? যাই হোক,
আপনার শুআইব আলাইহিস সালামের শহর মাদায়েন শহর, রাসূল ওই রাকাত 2 রাকাত নামাজ পড়ছেন, তারপরে আবার বুরাকে উঠছেন। আপনার জিবরাইল বলতেছেন বুরাক চলতে দেখো, সামনে গিয়ে বলছেন আরেকটু তুমি থামো, থামার পরে বলছেন রাসূল আপনি নামেন, 2 রাকাত নামাজ পড়েন। বলে ভাই জিবরাইল এই স্থান কোনটা? বলে এটার নাম হচ্ছে বাইতুল লাহম। বাইতুল লাহম মানে এখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। ওইখানে রব্বুল আলামিনে কুদরতি ভাবে বাবা সারা মরিয়মের ঘরে আল্লাহর কুদরতি ভাবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মায়ের পেটে দান করেছিলেন। উনি ওই স্থানে জন্ম লাভ করেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্থানে জন্ম লাভ করেছেন সেইটার নাম হচ্ছে বাইতে লাহম। ওইখানে রাসূল নামছেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন, নফল নামাজ। তারপরে আল্লাহ যদি বাঁচায় রাখেন আগামী জুমাবারে ইনশাআল্লাহ বাকি দোয়া আলোচনা করব। আগে আগে এলে শুনতে পারবা ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের সমস্ত গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করিয়ে দাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আমাদের সমস্ত জীবিত মুসলমানদেরকে মাফ করিয়ে দাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আমাদের সমস্ত জীবিত মুসলমানদেরকে পরিপূর্ণ হেদায়েত দান ফরমাও। আয় আল্লাহ আমাদের সমস্ত বেনামাজি মুসলমানদেরকে নামাজি বানাও। আল্লাহ সমস্ত বেপরদা মাওলা মাহবুবদেরকে পর্দাশীল বানাও। আল্লাহ আমাদের প্রত্যেকের পর্দা মেইনটেইন করে আসলে তৌফিক ইনায়াত ফরমাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন সারা বিশ্বের সমস্ত মানুষ এবং জিন জাতিদেরকে তুমি হেদায়েত দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ আমাদের সমস্ত মুর্দেগান মুসলমানদেরকে মাফ করিয়া দাও। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যারা মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবরে তুমি নূরে নূরান্বিত করিয়া দাও। রব্বুল আলামিন বিশেষ করে আমাদের কলিজার টুকরা মাই বাবারে মাফ করিয়া দাও। আমাদের দাদা দাদি নানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আয় আল্লাহ আমাদের মার খানদান বাবার খানদান আমাদের শ্বশুর শ্বশুরের খানদান সহ আয় আল্লাহ আমাদের রক্তের সম্পর্ক দূরের সম্পর্ক যে যেখানে শাহিদ আছেন আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করিয়া দাও। প্রত্যেকের কবরে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদের প্রতি রহমত করম ফরমাও। প্রত্যেকের আমন ও সালামত হেদায়েতের জিন্দেগি দান ফরমাও। আয় আল্লাহ আমাদেরকে তুমি দুনিয়া এবং আখিরাতের ধনী বানাইয়া দাও। আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তার জিন্দেগি দান ফরমাও। আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের শান্তির জিন্দেগি দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে তোমার রাজামন্দি ওয়ালা তোমার রাসূলের সন্তুষ্টি ওয়ালা জিন্দেগি দান ফরমাও। ও মায়ার আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। আয় আল্লাহ আমাদেরকে তোমার রাসূলের স্বপ্ন দেখার তৌফিক ইনায়াত ফরমাও। আয় আল্লাহ আমাদের সারা বিশ্বের মুসলিম মুসলমানদের উপর রহমত করম ফরমাও। সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশে ইসলামী হুকুমত তুমি কায়েম করিয়া দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের দেশে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমাদের দেশের প্রতি ইঞ্চি মাটি হেফাজত ফরমাও। আল্লাহ অভ্যন্তর বহিরাগত সমস্ত শত্রুর কবল থেকে আমাদের দেশে তুমি মুক্তি দান ফরমাও। আল্লাহ জীবনে মরণে কবরে আসরে ফুলসিরাতে সব সময় সর্বসময় সর্বমুহূর্তে আল্লাহ তোমার রহমতের মায়ার সাদরে জায়গা দান ফরমাও। ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।